গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর সকালবেলা আজকে চা বানাতে এসেছি দাদা ভাইয়ের জন্য। আমার বোন আমাকে কফি বানিয়ে দিয়েছিল, আমি খেয়ে নিয়েছি, দাদা ভাইয়ের খাওয়া হয়নি, তাই এসেছি এখানে আমি একটু পিসির একটু চা বানাতে। চলুন চা দাদা ভাইকে দিয়ে দিই। আর বন্ধুরা, আজকে কোথায় যাচ্ছি আপনাদেরকে বলা হয়নি, তো আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। তার আগে চলুন, এখানে চাটা হয়ে গেছে, দাদা ভাইকে একবার দিয়ে রেডি হতে হবে আমাদেরকেও। বন্ধুরা, আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো আমরা কে কে যাচ্ছি আপনাদেরকে বলে দিচ্ছি। আমার দুই পিসি, আমি আর আমার হাজব্যান্ড, আমার বোন, তার একটা ছোটো মেয়ে, আর আমার ছেলে আর আমার বোনের মেয়ে রইল পিসির কাছে, মানে ছোটো পিসির কাছে। তো চলো আমরা যাচ্ছি বুধপুরের বুদ্ধেশ্বর দেখতে। তো অনেক দিন ধরেই আমার পিসিদের ইচ্ছা ছিল যে আমরা সবাই এলে পরে একসঙ্গে সবাই যাব বুধপুরের বুদ্ধেশ্বর দেখতে। আমি এর আগেও এসেছি, একবার দেখেছি পিসির বাড়ি এসে পরে, কিন্তু আমার বোনের দেখা হয়েছিল না। তো সবাই মিলে আমরা একটা টোটো ঠিক করে নিয়ে বললাম বুধপুরের বুদ্ধেশ্বর মন্দিরটা যাব। আর মন্দিরে রয়েছে অনেক কিছু দেখার জিনিস বন্ধুরা। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা যদি ভালো লাগে তো তোমরা একটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। আর যারা যারা আমার পুরনো বন্ধু, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। আর যারা আমার নতুন বন্ধু আসছেন, চ্যানেলে আবার চলে যাচ্ছেন, তো তাদের কাছে একটাই অনুরোধ করব যে চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন, সাপোর্ট করলেই অবশ্যই সাপোর্ট পাবেন। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন আজকের ব্লগটা। দেখো বন্ধুরা, একটা ভুল করে ফেলেছি, ভাইয়ের কথা তো বলাই হলো না, ভাই আর মা যাচ্ছে সঙ্গে। তো চলো আমরা দেখো এই যে আপনাদের দিদি ভাই সকাল থেকে রেগে আছে আমার সঙ্গে, কিন্তু কোনো না কোনো উপায় নাই, একে একটু মাঝে মধ্যে বকতে হয়। এই আমার পিসি, এই হচ্ছে আমার ছোট্ট মেয়ে, এটি আমার ছোট্ট শালি প্লাস বোন। পুরাই তো এখানে আছে, নিন এখান থেকে পূজা। বন্ধুরা, আমরা সবাই দেখো মন্দিরের কাছে পৌঁছে গেছি। আর এখানে এক পাশে আছে ঠাকুরের জিনিস, যে যা নিবে নিতে পারে। আর এখানে দেখো কত চপ্পল, জুতো, চটি খোলা আছে। এখানেও আমরা একটা জায়গা দেখে খুলে নিলাম। আর এরপর চলে যাব সোজা মন্দিরের ভিতরে। দাদাভাইয়ের সাথে সকাল থেকে একটু আমি রেগে আছি, ওই একটু আধটু এমনি হয়েই থাকে, পরে বলবো তোমাদের কাছে কি হয়েছিল। তো চলো দেখি এখানে মন্দিরে কি কি পুজোর জন্য নিতে হবে, তো দেখে নিই। দেখুন নারকেল, ঠাকুরের পুজো দেওয়ার জিনিস আপনাদেরকে আমরা নিয়ে এসেছি বুদ্ধেশ্বর মন্দির। তো বাবা ভোলেনাথের মন্দিরে যাব, ভিতরে গিয়ে দেখা করবো। চলো। আর এখানে আমরা দেখো নারকেল আর পুজোর প্রসাদের জিনিসপত্র আমরা সব নিব। তাই আমার হাজব্যান্ড দেখো আমার সেজ পিসিমণিকে বলে দিচ্ছে যে কি কি নেবার আছে, কেমনভাবে কি পুজো দেওয়ার আছে, সব কিছু বুঝিয়ে বললো। আর এখানে দেখো বেলপাতা আনতে গেছিলো ওই যে ওই কাকুটা, যে জিনিসপত্র যার কাছ থেকে নিলাম পুজোর জন্য। তো যতগুলো বেলপাতা আনলো বন্ধুরা, একটাও দেখলাম না যে ভালো বলে, প্রত্যেকটা বেলপাতায় দেখলাম ছেঁড়া 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 বেলপাতাগুলো, না কেমন যেন লাগলো, পুজো দিতে ইচ্ছে করছিল না। তো আর বন্ধুরা, প্রত্যেকটা বেলপাতায় দেখলাম ছেঁড়া ফাটা। তো ছেঁড়া ফাটা বেলপাতাগুলো আমার মন চাইলো না দিতে। তো ওই কাকুটা বললো যে ঠিক আছে, আমাদের এখানে একটা বেল গাছ আছে, আমি ওখান থেকে যে বেলপাতাগুলো নিয়ে এলাম, তো ওখান থেকে চলো নিয়ে আসবো। বোন বললো যে চল আমরা যাই, আমাদেরকে বলে দাও কোথা থেকে আনলে, তো নিয়ে আসবো গিয়ে। তো আমি মা এখানে যাচ্ছি যেখান থেকে বেলপাতাটা আনলো। আর দেখো এখান থেকে আমার ভাই গিয়েছিল এর সামনে, তো আকন্দ ফুল নিয়ে এসছে, একটু কলকা ফুল নিয়ে এসছে। মন্দিরের ভেতরে আমরা চলে এসেছি। আর চোখের সামনে দেখো নজর পড়লো আগে শ্রীরাম সীতা মাকে প্রণাম করে চলে গেলাম গণেশ বাবাকে প্রণাম করে। তারপর এখানে অনেক কিছু রয়েছে দেখার মতো। তো বন্ধুরা দেখাবা, দেখো কত পুরনো পুরনো প্রাচীন প্রাচীন মন্দির। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এই হাঁড়িটা দেখো, তো এই হাঁড়িটা কি এটা একবার জানবো। তো চলো তার আগে একবার একটু ঘুরিয়ে দিই সামান্য, তারপর আগে দেখে নেবো চট করে পুজোটা করে, তারপর তোমাদেরকে সব দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এই যে এটা হচ্ছে ঐরাবত। ঐরাবত দেখো মুখটা কত বড় হাঁ করে আছে। তো এখানে দেখো অনেকেই পুজো করে গেছে সিঁদুর টিঁদুর দিয়ে। এই যে এখানে, তো এখানে প্রণাম করে চলে গেলাম, রাম সীতার প্রণাম করলাম। রাম সীতাকে প্রণাম করে তারপর চলে যাব মন্দিরে। আসলে ক্যামেরাটা এরকমভাবে ঘোরালাম, তাই একটু তোমাদের সাথে দেখে নিলাম। এইটা হচ্ছে যাবার মন্দির। তো চলো মন্দিরের রাস্তাটা যাই, দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে।
মন্দিরটা ফাঁকা হলো, আমার দুই পিসি আগে প্রথমে পুজো করে নিল আর আমরাও তারপর পুজো করব। দেখো মন্দিরটা কত প্রাচীন আর কত পুরনো, এটা পাথরের মন্দির। আর এখানে আমার পিসিরা পুজো করছে, তো পিসিকে জিজ্ঞেস করলাম যে এখানে জল কোথায় আছে, একটু জল নেব আর হাত পাগুলো একবার ধুয়ে নেবো, তারপরে পুজো করব। তো এই যে এখানে দেখো বন্ধুরা, মন্দিরের যে ওই ঠাকুমাটা ছিল বললো কলটা ওইদিকে আছে, তো এখানে দেখো আমরা সবাই ফুল টুল যা ছিল ধুয়ে নিলাম। দাদাভাইও দেখো ওইদিকে ঘোরাঘুরি করছে। তো পুজোর জন্য জল টল সব নিয়ে নিয়েছি, আর মাকে দেখলাম যে মা ওই মন্দিরে ওই ঠাকুমার সঙ্গে গল্প করছে, আর ঠাকুমাটাকে পুজোর ব্যাপারে কী সব জিজ্ঞেস করছিল, যে কখন কি পুজো হয়, কটার থেকে কটা মন্দির খোলা থাকে, এখানে মেলা টেলা কী লাগে সেসব ব্যাপারে। তো ঠাকুমাটা ওই আঙুল দেখিয়ে দেখাচ্ছিল যে দেখো এখানে অনেক ভিড় হয়, ওই জন্য এখন ভিড় না থাকলেও অনেক অন্য সময় নাকি অনেক ভিড় হয়। তো বন্ধুরা চলো এরপর চলে যাব ভেতরে, দেখি কে কতক্ষণ পুজো করা হলো। আর এই যে এখানে ভেতরে ঢুকতেই দেখছি যে আমার সেজো পিসি মন্দিরটা খোলা, সেজো পিসি ভিতরে গিয়ে পরে পুজো করছে। তো এখানে শ্রীরাম শ্রী লক্ষণ সীতা খুব আমরা পুজো করে চলে গেলাম ভিতরে, ততক্ষণ ভাইও জল নিয়ে ঘটিতে করে চলে গেছে ভোলে বাবার মন্দিরে, আর আমিও দেখো এখানে পুজো করছি। তো আমি তো আগে নিজের মতো যেমন ধূপ টুপ দেখিয়ে পুজো করলাম, দেখো এখানে আমি আমার ভাই সবাই আমরা এক এক করেই পুজো করবো। আর দেখেছো ভোলে বাবাকে কত বিশাল লম্বা, দেখো ভোলে বাবা দেখো। আর খুব জাগ্রত মন্দির বন্ধুরা, এখানে এখানে বাবা সবার মনের মনোকামনা পূর্ণ করে। আর বন্ধুরা দেখেছো কত ঠাকুর রয়েছে এখানে, আর কত লম্বা দেখো শিব ঠাকুরটা। তো এই শিব ঠাকুরটা বাবা ভোলেনাথ, বাবা বুদ্ধেশ্বরের এটা মন্দির। তো দেখো এখানে ভাই পুজো করছে, আর এখানে ভোলে বাবাকে আরেকবার ভালো করে তোমাদের কাছে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আমার সেজো পিসি নারকেল পুজো করিয়ে নারকেল ভাঙছে বাবার মাথায় জল দেবে বলে। তো সেজো পিসিরও পুজো হয়ে গেছে আমার, আর আমরা তারপর পুজো করব। তো চলো পুজোটা করি, তারপর তোমরা ব্লগটা দেখো, তোমাদেরকে ব্লগটা আজকে খুব ভালো লাগবে। তো এবার পুজো যখন হয়ে গেছে আমাদের, তো একবার আমরা সবাই মিলে পরিক্রমা করে নেব। দাদাভাই প্রথমে পরিক্রমা দিচ্ছে, তারপর পিছনে পিছনে আমি আছি। তো চলো পরিক্রমা দিয়ে যাবো। পুজো করে নিয়ে আমরা বেরিয়ে পরিক্রমা দিচ্ছিলাম, আর মন্দিরে এত সুন্দর মন্ত্র উচ্চারণ করে পুজো হচ্ছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখুন কত সুন্দর করে ভোলে বাবার পুজো হচ্ছে। তো পরিক্রমা করে আমরা চলে যাব কিছুক্ষণ থেকে পরে বাড়ি। তো চলো। আর বন্ধুরা চলুন, এখানের একটা যে জিনিস আছে সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে কুবেরের হাঁড়ি। তো এই হাঁড়িটা আজও পর্যন্ত কেউ খুলতে পারেনি।
তো আমরা আরেকবার এসেছিলাম, তখন আমি কুবেরের হাঁড়িটা দেখেছিলাম। আজকে আপনার সাথে কুবেরের হাঁড়িটা শেয়ার করলাম। এখানে সবাই বলে যে এই কুবেরের এটা হাঁড়ি হচ্ছে, আর এটাকে নাকি আজও পর্যন্ত কেউ নাকি খুলতে পারেনি। তো দেখো এখানে গণেশ বাবা আর তার কাছে আছে কুবেরের হাঁড়ি। তো আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। তো চলুন যেতে যেতে রাস্তা রাস্তা দেখা হচ্ছে, দেখতে থাকুন আজকের ব্লগটা। বন্ধুরা এখন বাজে 12:30, আর আমরা দেখো এইমাত্র এখনই পৌঁছালাম। আর খুব খিদে পেয়েছে, সকাল থাকতে তো আমরা কেউ কিছুই খেয়েছিলাম না। তো চলো এখন একটু খেয়ে নেব যা খাবার। পোলাও, বাসন্তী পোলাও, কাবলি পনির, আর এখানে ফুলকপির রোস্ট, বেশি নিলাম না, আর এই যে নান। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে। চলুন ভাইয়ের বাবা মানে বৌমার বাবার বাড়ি থেকে তত্ত্ব কি এসছে সেগুলো একবার আপনাদের দেখাবো। চলুন। তো তত্ত্ব এসছে, দেখুন কি এসছে তত্ত্ব। আর এখানে দেখো বন্ধুরা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে এসছে এগুলো ওদের জন্য শাড়ি। তো এটা হচ্ছে মামুনের শাড়ি, মামুন মানে আমার ভাইয়ের বউ। তো এটা শাড়ি তত্ত্বতে এসছে, আর ভাইদের জন্য ড্রেস এসছে, পিসাবুর জন্য এসছে, পিসির জন্য এসছে, আর আমার ওই বোনের জন্য এসছে। তো এগুলো হচ্ছে তত্ত্ব। তো দেখো এটা মনে হয় আমার ছোটো পিসির জন্য, এটা হচ্ছে ঢাকায় জামদানি। তো বেশ কালারটা বেশ সুন্দর, এটা হোয়াইট কালারের উপরে কাজ করা রয়েছে রেড। আর এই যে এখানে যে জিনিসগুলো রয়েছে দেখো, এটা ভাইয়ের জন্য প্যান্ট শার্ট পাঠিয়েছে। তো ভাইয়ের প্যান্ট শার্টের কালারটাও খুব সুন্দর। তো বাকি যে জিনিসগুলো দিয়েছে সেগুলো খুব সুন্দর এসছে, তো দেখিয়ে দিলাম। কমেন্টে জানাবেন সব শাড়িগুলো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে। ভাইয়ের ড্রেসটা খুব সুন্দর হয়েছে, আর পিসির শাড়িটাও খুব সুন্দর। সব কিছু খুব ভালো হয়েছে। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের বৌমা খুব ভালো, তাই না? এত সুন্দর মেয়ে দিয়ে দিয়েছে বাবা মা, তো আর কি চাই, জিনিসপত্র কি মাইনে রাখে। আর জামাই বলছে বাড়ি যাবো, কিন্তু পিসি কাউকে ছাড়ছে না। ওই যে জামাইকে দিয়ে ওঠা করাচ্ছে, দেখুন এগুলো সব গান্ধীদের উপরে। আসতে জামাই আসতে, করে দিও না বাবা।